আবারও ওয়াকআপ বিল নিয়ে অশান্তি মুর্শিদাবাদে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ওয়াকআপের বিরুদ্ধে আন্দোলন করতে হলে দিল্লি চলে যান, সেখানে গিয়ে আন্দোলন করুন। কি বলবেন? কে বলছে? মমতা ব্যানার্জি, মমতা আপা, মমতা খালা, মমতা বেগম উঠবে মমতা ব্যানার্জি? আরে ও তো দোকান কাটা মুখ্যমন্ত্রী, ও তো বেহা মুখ্যমন্ত্রী, ও তো নির্লজ্জ মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের বুকে যখন ওর দলের এমএলএ হুমায়ুন কবির বলেছিল 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো, তখন মমতা বাবু কি করছিল? মুখে নিকে প্লাস্টার এঁটেছিল কেন? হ্যাঁ, তখন মুখে নিকে প্লাস্টার এঁটেছিল কেন? ওর মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতা কা মেয়র, যার মেয়ে রাস্তায় বেরোলে বলে চোরের মেয়ে। আমি বলছি না, ওর মেয়ে বলেছে, আমাকে রাস্তায় বেরোলে বলছে চোরের মেয়ে। সেই কলকাতা কা মেয়র সে বলছে 30% এখন আমরা, আল্লাহ যদি করে 70% হয়ে যাব। আজকে নাক করা ফিরহাদ হাকিম, তুমিও মুসলমানের বাচ্চা, আমিও মুসলমানের বাচ্চা। আমি সৈয়দ বংশের ছেলে, তোমার মতো মা হিন্দু না আমার। তুমি 1 বিঘে নয়, 2 বিঘে নয়, 3 বিঘে নয়, 5 বিঘে ওয়াকফের সম্পত্তি হরণ করে 5 তলা বাড়ি করে আসে। আর আজ ওদের একটা সফেদ ঘোড়া আছে, মুসলমান লিবাস পরা, মুখে দাড়ি, মাথায় টুপি, সাদা পায়জামা পাঞ্জাবি, শিমুল ফুল, তার নাম হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। সে কলকাতার বুকে বড় বড় ভাষণ দিয়ে দিল। আজকে আমার মুর্শিদাবাদের বুকে সিদ্দিকুল্লাহ খুন হলো না, নওশাদ সিদ্দিকী খুন হলো না, ফিরহাদ হাকিম খুন হলো না? মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, মুর্শিদাবাদে জঙ্গিপুরে যে ঘটনা ঘটলো, শামসেরগঞ্জে যে ঘটনা ঘটলো, ধুলিয়ানে যে ঘটনা ঘটলো, যে 5টা মায়ের প্রাণ গেল, তোমার এমএলএ ওখানে, তোমার এমপি খলিলুর রহমান, তোমার প্রধান তৃণমূলের, তোমার পঞ্চায়েত সমিতি তৃণমূলের, তোমার জেলা পরিষদ তৃণমূলের, তোমার পুলিশ এসপি তোমার, ডিআইবি তোমার, আইবি তোমার, ওসি তোমার, এসডিপিও তোমার, আইসি তোমার, সবই তো তোমার। স্বরাষ্ট্রমন্ত্রী তুমি, মুখ্যমন্ত্রী তুমি, 5টা মানুষের প্রাণ চলে গেল। ন্যাকামো সেজেছ। হ্যাঁ, তুমি তো বলেছিলে বিজেপির যখন নেতারা দিল্লি থেকে উড়ে আসছে, তখনও বলছে বহিরাগত নেই চলেগি। তোমার দলেরই বহরমপুরে লোকসভার সাংসদ ইউসুফ পাঠান গুজরাটি মাল, বাঙালি পেল না, গুজরাটি মালকে দাঁড় করাতে হলো। নিজের বেলায় আঁটি ছুটি, পরের বেলায় দাঁত কপাটি। যাও না দিল্লিতে, তুমি যাও না, ভোটের সময় এলে জনগণ বুঝিয়ে দেবে। যাও ভোট প্রচারে দিল্লিতে, যাও দিল্লির প্রার্থী নিয়ে এসে দাঁড় করাও, যাও দিল্লির এমএলএ দাঁড় করাও, দিল্লিবাসীকে দাঁড় করাও, গুজরাটবাসীকে দাঁড় করাও। বাঙালিকে তোমার যখন পছন্দ না, তখন বাংলার মানুষ তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। দিদির 26 সালে ভোট নাই রে, দিদির 26 সালে ভোট নাই। এছাড়াও তিনি বলছেন যে যারা ওয়াকআপ আইনের বিরুদ্ধে আন্দোলন করবেন তিনি তাদের শত্রু হয়ে দাঁড়াবেন। তাহলে তিনি কি টার্গেট সংখ্যালঘুদের করছেন ডিরেক্ট? ব্যানার্জিকে বলতে চাই, মমতা খালাকে বলতে চাই, মমতা বুবুকে বলতে চাই, মমতা বেগমকে বলতে চাই, ওরফে এখন তো আবার দীঘাতে উনি সাত্বিক ব্রাহ্মণ হয়ে গেছে। নাট করা মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, বাপ্পের বিটি হলে আমার কথা তুমি জবাব দেবে। ঈদের নামাজ রেডিওতে হয়, খুশির ঈদ, যেখানে একটা মুসলমান নারীকে কেউ দেখাতে পারবে, কারণ ওটা নারীদের প্রবেশ নিষেধ। একমাত্র পুরুষেরা রেড রোডের নামাজ পড়ে, খুশির ঈদের নামাজ পড়ে। সেই নামাজে
তুমি গিয়ে এরম করে মাথায় ওন্নাটা দিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার, মুসলমান দেখলেই তোমার ব্যালটের কথা মনে পড়ে যায় না? মুসলমান দেখলেই তোমার ব্যালটের কথা মনে পড়ে যায়। আজকে তোমার দলের লোকেরা লক্ষ লক্ষ টাকা সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি মেরে খেয়েছে। যেমন তোমার শিক্ষামন্ত্রী সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি হয়েছে, সেই জন্য শিক্ষামন্ত্রী জেল খাটছে। ঠিক খাদ্যমন্ত্রী জেল খাটছে। ঠিক ওয়াকফ কেলেঙ্কারিতেও তোমার হাজার হাজার লোক জড়িত আছে। শাহজাহান থেকে আরম্ভ করে, ফিরাজ থেকে আরম্ভ করে সমস্ত সফেদ ঘোড়ারা, লম্বা টুপি, গোল টুপি, অনেক কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে যাবে। তাই উনি এই কথা বলছেন।